হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব ভালো। তো আজকের ভ্লগটা আমি সেই অফিস থেকে শুরু করেছিলাম। অফিসের কাজবাজ কমপ্লিট করে একটা সময় ভাবছিলাম যে আজকে কিছু শপিং করা যায়। সেই যেমন কথা তেমন কাজ, সোজা চলে যাই শপিং মলের উদ্দেশ্যে। কারণ যে আজ আমার ভাইয়ের বার্থডে। ভাই মানে ওই 6th জুলাই বার্থডে গিয়েছিল। ভ্লগটা অনেক পুরাতন হলেও আজ ভাবলাম শেয়ার করি। আচ্ছা, সেদিন চলে গিয়েছিলাম শপিং মল। গিয়ে ভাইয়ের জন্য কিছু কেনাকাটা, বার্থডে গিফট উপলক্ষে, আর সঙ্গে আমার জন্য, সঙ্গে মিরর সেলফি আর ভিডিও। তারপর সোজা বাড়ি এসে ফ্রেশ হয়ে চলে যাই আমার ঠাকুরমার বাড়ি, মানে এটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ি, যে বাড়িতেই আমরা কিন্তু বড় হয়েছি। আর এই ঘরটাতে কিন্তু আমি ছোট থেকে আমার জন্ম এবং বেড়ে ওঠা। যাই হোক, সে গল্প তো করবই। তারপর গিয়ে প্রথমে কিন্তু কেকটাকে ওপেনিং করে ফেলি। আমাদের বাড়ির যে বার্থডেগুলো এখন প্রায় আমরা ঘরের যে লোকজনরা থাকি, কাকা কাকিমণি ভাই বোনরা মিলেই করেছিলাম সেদিনের সেলিব্রেশন। এটা হচ্ছে আমার পিসিমণি। তোমরা হয়তোবা খুব কম দেখো আমার ভ্লগে, তবে আমি আগেও অনেকবার দেখিয়েছি। আমার পিসিমণি আমাদের বাড়িতেই থাকে আর ভীষণ ফ্রেন্ডলি, বিশেষ করে আমাদের সঙ্গে খুব ফ্রেন্ডলি। আমি ছোট থেকেই বান্ধবীর মতোই বড় হয়েছি। তারপর এখানে প্রিন্স কিন্তু কেকটা কাটিং করে ফেলেছিল, দিব্যকে নিয়ে, সঙ্গে ঠাকুরমা ছিল। আর এখানে বাড়ির প্রত্যেক সদস্যরা উপস্থিত ছিল। বেশ ভালোভাবে সেদিনের কেক কাটিং হয়েছিল। দেখো, দিব্য কিন্তু প্রত্যেকের কেক কাটিং নিজে সুন্দর করে করেছে। এখানে কাকার, প্রত্যেকের, আমার কাকিমুনির, কিন্তু ওর নিজের বেলায় কিন্তু একদমই কেকটা কাটতে চায়নি। তারপর প্রিন্স এসে গেছে সবাইকে কেক খাওয়াতে। আমাকে বলছে, বর্দিবনি তোমাকেও খাওয়াবো। তারপর আমাকে একটু খাইয়ে দিল। আমি তো খেয়েছিলাম, আর কেক তো বেশ ভালোই লাগে। তারপর কাকা আশীর্বাদ করে নিল, মানে প্রিন্সের বাবা। তারপর ঠাকুরমাদের এই আশীর্বাদ আর ভালোবাসাগুলি সত্যি অপূর্ব লাগে। কারণ একটা সময় তো যত দিন যাচ্ছে ততই যেন ভয়টা কাজ করে। তারপর কাকা আসলো, পায়েস যেমন প্রিন্সকে খাইয়েছিল সঙ্গে আমাদের দিব্যসোনাকেও। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। এই যে ঘরগুলো দেখছো না, এখানে আমার জন্ম আর বেড়ে ওঠা। এই বাড়িগুলিতে আর ঘরগুলিতে যখন যাই, তখনই সেই পুরাতন স্মৃতিগুলি মনে পড়ে যায়। সত্যি বলতে কি জানো তো, যতই তুমি রাজবিলাসীভাবে থাকো না কেন, পুরাতন দিনগুলো আর পুরাতন স্মৃতিগুলো সত্যি মনে বয়ে আনে। কিন্তু আজও ঘরগুলিতে যেন আমাকে ডাকে, কথা বলে যে হ্যাঁ তুই আবার ফিরে আয়, থাক। আর অনেক ইচ্ছে হয় যেন আবার ফিরে যায়। বেশ ভালো লাগে পুরাতন বাড়িতে যেতে। আর ওদের বাড়িতে, মানে আমাদের পুরান বাড়ির যে ঐতিহ্য, তা আজও আমার সত্যি ভালো লাগে। এটা আমাদের ঠাকুরমার ঘর। এখানে অনেক স্মৃতি রয়েছে। খাটে বসা বর্দাবাইরা আমি তো এখানেই বড় হয়েছে। আর যেন সেগুলো সত্যি অনেক মিস করি। তবে সম্ভব খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ওই বাড়িতে আবার যেতে চলছি প্রত্যেকে। এটা আমরা জয়েন্ট ফ্যামিলি। এখানে যতজনকে দেখছো, একজনও কিন্তু আমাদের বাড়ির বাইরের নয়। আমরা আগে বাড়িতে ছিলাম 16 থেকে 17 জন। তারপর ধীরে ধীরে সেখান থেকে আমার কাকা মারা গেল, কাকিমণি মারা গেল। আর নতুন করে অ্যাড হয়েছে আবার কাকিমণি আর দিব্যসোনা, বৌমণি। তো এভাবেই কিন্তু পরিবারগুলো কমতে থাকে, বাড়তে থাকে। যাই হোক, আমাদের পরিবারে কিন্তু এভাবেই আমরা আনন্দ ফুর্তি করি, চলতে পছন্দ করি। সেদিন দেখতে পেলে তো দিব্যসোনা কীভাবে ওর পিপিআইকে মারছিল। তারপর যখন আমি ফ্ল্যাশটা অন করেছি, ও হেসে দিল। ও আমাদের মতো দুষ্টুই হবে। আমরা যেমন ছোট থেকে বড় হয়েছি, ঠিক একইভাবে। যাই হোক, রাতে বাড়ি এসে খেয়েছিলাম খার্চে থেকে আনা বাবার এই জিলিপি আর তালের পিঠা। সেটা খেয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।